নমস্কার। সনাতন ওবিসি সমাজের পক্ষ থেকে আমি শ্যামল কুমার সাহা আপনাদের সামনে বাংলার সনাতন ওবিসি সমাজের এক দুর্ভাগ্যজনক দুঃখ ও শোষণ বঞ্চনার কাহিনী রাখতে চাইছি। বাংলায় যারা ওবিসি বলে নিজেদেরকে মনে করেন তারা অবশ্যই শুনবেন, যারা ওবিসি নন, সনাতন ধর্মের মানুষ আছেন, তারাও আমার এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। ওবিসি শব্দটা পেয়েছি আমরা 1980 সালে মণ্ডল কমিশনের আনুকূল্যে। বিপি মণ্ডল, উনি যে কমিশন হয়েছিল সেই কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সেই কমিশনের রিপোর্ট যে হয়েছিল তাকে মণ্ডল কমিশনের রিপোর্ট বলা হয়। সনাতন সমাজে হাজার হাজার বছরের সামাজিক গঠন, বর্ণ ব্যবস্থা বা জাতি ব্যবস্থা ছিল এবং এর ফলে আমাদের সমাজে বহু দুর্ভাগ্যজনক ব্যবহার বা ঘটনা হয়েছে। জাতি প্রথার কারণে আমরা একে অপরের কাজ করার অধিকার থেকে বঞ্চিত ছিলাম। তার ফলে হয়েছে মানবিক উন্নয়নের বা মূল্যায়নের থেকে জন্মগত মূল্যায়নের অধিকারটাকে স্বীকার করে নেওয়া হয়েছে। যাই হোক, আজ 2025 এই অবস্থায় এসে কিছু প্রশ্ন আমার সমাজের কাছে রাখতে চাই। আমার বয়স হয়ে গেছে। 1990 সালে যখন মণ্ডল কমিশন নিয়ে সারা দেশে অপ্রীতিকর পরিস্থিতি, আত্মহত্যা, গায়ে আগুন দিয়ে নিজেকে পুড়িয়ে মারার মানসিকতা, ক্রোধ, একে অপরের বিরোধিতা করার যে প্রবণতা আমাদের সমাজে দেখা দিয়েছিল, সেই সময় আমরা অল্প বয়সী লোক ছিলাম, আমরা বিষয়টা বুঝতে পারিনি। আমরা কারা ওবিসি, আমাদের বাংলার এই সমাজে আমরা কারা ওবিসি আমরা নিজেরাও জানি না। যখন জানার চেষ্টা করলাম তাতে দেখা গেল যে বাংলার সমাজ ব্যবস্থায় উপরে ব্রাহ্মণ, কায়স্থ এবং বদ্যি, নিচে তপশিলি বা এসসি, এর মাঝখানে যে জনসমুদায় আছেন আমরা প্রায় সকলেই ওবিসির মধ্যে পড়ি। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা দেওয়া হয়েছে, জেনারেল কাস্টের একটা গল্প দিয়ে আমাদেরকে ভ্রান্ত করা হয়েছে। 1990 সালে যখন মণ্ডল কমিশনের রিপোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ভিপি সিং সাহেব ঘোষণা করলেন, সেই ঘোষণায় সারা দেশে এক বিকট পরিস্থিতির সৃষ্টি হলো। সনাতন ধর্মের হিন্দু সমাজের মধ্যে এক বিরোধ প্রতিবিরোধের পক্ষে গিয়ে লোক দাঁড়িয়ে গেল। অনেকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাও করেছিল সেই সময়। আপনারা জানি না ব্যাপারটা খেয়াল করেছেন কিনা, যারা নবীন প্রজন্মের লোক 50 বা 45 বছর, তারাই জানেন না, তো একেবারে 30, 35, 20, 25 বছরের ছেলে মেয়েরা কী করে জানবেন। তা যাই হোক, দুর্ভাগ্যের বিষয় সেই সময় যে ঘোষণা হয়েছিল 27% সরকারি প্রশাসনে ওবিসি সংরক্ষণ, বিষয়টা নিয়ে সারা দেশে সামাজিক এক বিঘটন দেখা দিল। অনেক ঘটনার পরে সেটা যখন স্থিতিশীল হলো, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ওবিসি সংরক্ষণের বিষয়টা সমাধান হয়ে গেল। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা এক ভিন্ন রকমের মাত্রা এলো। একটা সময় আমাদের এখানে জানানো হলো কমিশন করে যে পশ্চিমবাংলায় নাকি ওবিসি জাতিগোষ্ঠী নেই। কিন্তু 93 সালের ঘটনার পরে 93 সালে পশ্চিমবাংলায় 9টি মুসলমান জাতি এবং 55টি হিন্দু জাতিকে নিয়ে 7% ওবিসি সংরক্ষণ আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আরেকটি ঘটনা বলি, মণ্ডল কমিশনের 177টি জাতির নাম গিয়েছিল, তাতে 12টি সংখ্যালঘু বা মুসলিম ছিল, বাকি সব হিন্দু বা তৎকালীন ভারতীয় যে অন্যান্য জাতি আছে তাদের নাম। কেন্দ্রীয় লিস্ট এবং রাজ্য লিস্ট যে চালু হলো, সেই লিস্ট অনুযায়ী আমরা পশ্চিমবাংলার যে সনাতন ধর্মের
ওবিসি সমাজ আছি তারা অনেকের সার্টিফিকেট পেলাম, আবার অনেকে পেলাম না। পরবর্তীকালে যারা সার্টিফিকেট করতে গেল, সরকারি প্রশাসনের একটা মানে অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত হোক একটা বাধা এলো, আপনি যে ওবিসি অমুক জাতি প্রমাণ করুন। আমাদের কাছে প্রশ্ন হলো, আমি দাস, আমি কর্মকার, আমি তাঁতি, আমি নাথ, আমি দেবনাথ, আমি কুম্ভকার, আমায় যদি পদবী পাল বা কুম্ভকার হয়, তাকে আমাকে প্রমাণ করার জন্য কোথায় যেতে হবে? এক প্রমাণ হয় আমি আমার এফিডভিট করতে পারি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে, সেটাই আমার হলফনামা হবে এবং সরকারি দপ্তরে ওটাই সবথেকে বড় প্রমাণ্য হবে। আমার যদি সমাজের কোনো লোক বা জনপ্রতিনিধি সে লিখেও দেয়, সেটা সে দিতেই পারে। সামাজিক পরিচিতি, আমার 5 জন পরিচিত যারা আছে, আমার জাত পরিচয় জানে, আমার পরিবারের ইতিহাস, তারা হয়তো সাক্ষী দিল, সেটা গ্রহণযোগ্য যেমন আছে, তার থেকে কি কোনো অংশে কম এফিডেভিটের কম গুরুত্ব হতে পারে? আমরা সরকারি অফিসে এই রকম একটা বাধা, অনিচ্ছাকৃত, সেটা কিন্তু ইচ্ছাকৃত ঘটনা, আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো না। বাংলায় 7% সংরক্ষণ, সারা ভারতবর্ষে 27। কত বড় দুর্ভাগ্য দেখুন। পরবর্তী সময়ে 2010 নাগাদ এই সংরক্ষণ ব্যবস্থায় 9টি সংখ্যালঘুর জায়গায় প্রায় 53টি সংখ্যালঘু জাতিকে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো এবং ওবিসি সংরক্ষণকে ধর্মীয়ভাবে ভাগাভাগি করা হলো। ঘটনাক্রমে 2011-তে ইলেকশন, সেই ইলেকশনে সরকার পরিবর্তন ঘটে গেল বাংলায়। ফলস্বরূপ বাংলায় যারা শাসন ক্ষমতায় আসলেন, তাদের কাছে বাংলার মানুষ অনেক আশা ভরসা রেখেছিলেন, আমরাও রেখেছিলাম। আমরা এই সমাজেরই মানুষ, আমরা প্রতিনিয়ত কষ্ট করে বহুত ঘাত প্রতিঘাতে লড়াই করে উঠে দাঁড়িয়েছি। দেশ বিভাজনের পরে অসংখ্য মানুষ ওপার থেকে এসছি, আমরা অনেকে জাত ভুলে গেছি। ধর্মের নামে তারা খেয়েছি, ধর্মের নামে দেশ বাড়ি চলে গেছে, বাপদাদার 14 পুরুষের ভিটে চলে গেছে, এখানে এসে ধর্ম ভুলে গিয়েছিলাম। আমরা সবাই মানুষ হয়েছিলাম, ধর্ম ভুলে জাত ভুলে সেকুলার হয়েছিলাম। কিন্তু বড় কষ্ট হলো যে মানুষগুলোকে আমরা বিশ্বাস করেছিলাম, সেই মানুষগুলো আমাদেরকে ঠকিয়েছে। নির্ঘাত বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে আমাদের সঙ্গে। আমি কোনো দলের রাজনৈতিক নেতার নাম বলবো না, তারা রাজনৈতিক নেতারা যদি আমাদের ঠকিয়ে থাকে, সেটা আমাদের দুর্বলতা। আমাদের সমাজে যারা ওবিসি বলে নিজেদেরকে মনে করেন, আমরা কোনো প্রতিবাদ করিনি। আমি নিজে দেখেছি, কেউ কুম্ভকার, কেউ স্বর্ণকার, কেউ তাঁতি, আলাদা। আরে সবাই যদি আমরা একসঙ্গে আসতাম, তাহলে এই রকমভাবে সমাজে বঞ্চনা করা, শোষণ করা যেত না। রাজনৈতিক স্বার্থে 2012 সালে যে সমাজ জাত মানে না, তাদের একটাই জাত, তাদের শতাধিক জাত তৈরি করে সংরক্ষণের ব্যবস্থা করা হলো। যারা করলো তারা আমাদেরই সমাজের কুলপতি, সমাজপতি। তারা সমাজের আমার এই সনাতন সমাজের তারা মাতব্বর। বাংলার মানুষ আপনাদের কাছে বিচার রাখছে। রাস্তায় নেমে মিছিল মিটিং করে, ধর্মঘট করে, ভাঙচুর করে কোনো দাবি আদায় করা যায়নি। আদায় করা গেলেও তা কখনোই পূর্ণতা লাভ করেনি। যে সংখ্যালঘু সম্প্রদায় ওবিসি সংরক্ষণের পুরো জনগোষ্ঠী সংরক্ষণের ভেতরে চলে গেল, তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল? তারা কোনো মিছিল মিটিং করেছে? তারা ঘরে বসে পেয়েছে। কি করে পেয়েছে? বাংলার মানুষকে আমি এই প্রশ্ন রাখব। আমার সমাজে ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, বদ্যি হোক, এসসি হোক বা ওবিসি হোক, আর্থিকভাবে যদি কেউ সংরক্ষণ পেতে পারে, সে মুসলমান হোক, হিন্দু হোক, পাক না, আমাদের আপত্তি কোথায়? আপনি তাকে সামাজিক আর্থিক কারণে সংরক্ষণ দেবেন, দিন। ওবিসি দিতে গেলে তাকে জাত দেখাতে হবে। আমাকে যদি আমার জাত সার্টিফিকেট ওবিসি দিতে আমাকে জাত দেখাতে হবে, তাহলে সংখ্যালঘু যে সম্প্রদায়ের মানুষ আছে তাকেও তো তার জাত দেখাতে হবে।
সে তো তার জাত দেখাতে গেলে তার ধর্মের বিরুদ্ধে চলে যাবে। রাজনৈতিক স্বার্থে এই জাতি ব্যবস্থার ধর্মীয় সম্প্রদায়কে ঢুকিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছে। এটা হালফিলের ঘটনা, আপনারা প্রায় সকলেই জানেন যারা এই বিষয়ে একটু খোঁজখবর রাখেন। সুপ্রিম কোর্টে কেসটা নিয়ে যাওয়া হলো। যাদের কলকাতা হাইকোর্ট বাদ দিয়েছে সেটা ভুল হয়েছে না ঠিক হয়েছে বাংলার মানুষ বিচার করবেন। বাংলার প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে আমার এই ছোট্ট ক্ষুদ্র বুদ্ধি এবং মানুষ হয়ে আমি আপনাদের কাছে এই নিবেদন করছি যে অন্যায় আপনারা আমাদের সঙ্গে করে গেলেন, আমরা বাংলার মানুষ নিজেরা বুঝতে পারলাম না আপনারা কতটা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের ভোটেও তো আপনাদের সরকার হয়েছে। সংখ্যালঘু ভোট ছাড়া কি আপনাদের সরকার হয়নি? আমরা ভোট দেইনি? আমরা আপনাদের লোক নয়? আপনারা আমাদের সমাজের কুলপতি নন? আপনারা কি করে আমাদের ঠকালেন? আমরা সার্টিফিকেট চাইতে গেলে জাত প্রমাণ করতে হবে, ওদের কাছে কি করে আপনারা জাত নিলেন? যারা জাত মানে না, যাদের ধর্মে কোনো জাত নেই। আজ বাংলার সনাতন ধর্মের ওবিসি সমাজের কাছে আমার ছোট্ট নিবেদন করজোড়ে সকলেই রাজ্য ব্যাকওয়ার্ড কমিশনে গিয়ে নিজের অভিযোগ দাখিল করবেন। আমরা আমাদের সার্টিফিকেট পাইনি, আমাদের সংরক্ষণের ব্যবস্থায় যে ধরনের বাধা বিপত্তি দিয়ে আটকে রাখা হয় সেটা সরিয়ে নিন। না হলে আগামী দিনে বাংলার ওবিসি সমাজের মানুষ রাজনৈতিক সংগঠন করার চেষ্টা আমরা করতে পারি, এবং করলে বাংলার রাজনৈতিক চরিত্রটা বদলে যাবার সম্ভাবনা আছে। এটা মনে রাখবেন। 52% মানুষ আমরা, বা তার থেকে বেশি। যাই হোক, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন করজোড়ে মাপ চাইছি। আমরা আপনাদের সমাজের গরিব মানুষ। আমাদের সমাজে যারা গরিব আছে তারা সাংবিধানিক অধিকার পেয়ে যদি নিজের জীবনকে শুধরাতে পারুক না, কিন্তু একটা জাতি, পুরো জাতিকেই আপনারা ওবিসি সংরক্ষণে ঢোকালেন কি করে? সংরক্ষণ পেতেই পারে, তারা গরিব হলে নিশ্চয়ই আর্থিক সংরক্ষণ পাবে, কেন পাবে না? সমাজে প্রত্যেকের সেই সংরক্ষণ ব্যবস্থা যখন রয়েছে পাক, আমাদের আপত্তি কোথায়? আপনারা 100 কেন 200 লোককে জাতিকে বানিয়ে আপনারা সংরক্ষণ দিন। বাংলার সনাতন ওবিসি সমাজ যে যেখানেই যেভাবেই আছেন আলাদা হয়ে থাকবেন না। আমাদের স্বার্থ, আপনার স্বার্থ যখন আমাদের এক, আমাদের নেতাদের কাছেও আমাদের অনুরোধ রইল এমন কিছু করবেন না যার ফলে আমাদের কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হয়। তাই প্রত্যেক ওবিসি সমাজের মানুষের কাছে এবং যারা নেতৃত্ব আছেন তাদের কাছেও এই বক্তব্য থাকবে, আমরা ঝগড়াঝাটি করতে যাব না, দলীয় রাজনীতির ফাঁদে পা দেবেন না। সনাতন ওবিসি সমাজের স্বার্থ রক্ষায় যে এগিয়ে আসবে তার পক্ষে আমরা থাকব। তাই সকলকেই বলি, সচেতনভাবে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে নিজেদের অভিযোগ দাখিল করুন। সার্টিফিকেট পাচ্ছেন না, সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন পাননি, সেই বিষয়ে যদি কোনো প্রুফ থাকবে সেগুলো সাবমিট করবেন, করে একটা সমাধান চেষ্টা করুন। কারণ সাবধানে যদি কোনো কাজ না করেন, বাংলার রাজনৈতিক নেতৃত্ব বা দল বঙ্গ সমাজের কোনো সমস্যার সমাধান করেনি, সমস্যা বাড়িয়েছে। এবং সমস্যা বাড়লে পরে রাজনীতি করতে সুবিধা হয়, তারা করেছে। কিন্তু আমরা সমাজের খেটে খাওয়া মানুষ, আমরা আমাদের সমস্যার সমাধান চাই। আমরা কারোর সঙ্গে ঝগড়া করতে যাব না, ঘরে বসে থাকবো। সার্টিফিকেট আমাদের ঘরে এসে দিয়ে যাবে যেদিন আমরা নিজেদেরকে বুঝে নিতে পারবো আমাদের কি ক্ষমতা আছে। আমরা যদি চাই বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হবে, আমরা যদি চাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, আমরা যদি চাই শ্যামাপ্রসাদ মুখার্জিও মুখ্যমন্ত্রী হবে, আবার পাশাপাশি আমরা যদি চাই হারাধন বিশ্বাসও মুখ্যমন্ত্রী হতে পারে, দুঃখীরাম দাসও মুখ্যমন্ত্রী হতে পারে, আমাদের কাছে সেই রাজনৈতিক ক্ষমতা আছে। সকলকে নমস্কার। অপরাধ হলে পরে মাফ করবেন। ধন্যবাদ।